ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আবদিন। আজকে কথা বলবো ঘন ঘন প্রস্রাব হলে আপনি কি করবেন। খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনার বয়স কম, ঘন ঘন প্রস্রাব যদি হয় সেটা আপনি কিভাবে বুঝবেন। সেরকম অনেকেই বলে যে ঘন্টায় 2-3 বার হয়, ঘন্টায় 3-4 বার হয়, অনেকে আরও বেশি বলে। কিন্তু বয়স তার 20, 22, 25, 30 এরকম বয়স। তো আসলে ঘন ঘন প্রস্রাব হলে আপনার করণীয় কি, এটা খুবই ইম্পর্টেন্ট। বেশ কিছু মানুষের মধ্যে, ছেলে মেয়ে সবারই কিন্তু এই প্রবলেমগুলো আছে। এখানে প্রথমে যে বিষয়টা দেখবেন সেটা হলো যে আপনার একটা আলট্রাসোনোগ্রাম করে আপনি যদি ছেলে মানুষ হয়ে থাকেন তাহলে প্রস্রাবের রাস্তায় কোনো মাংস বৃদ্ধি হয়েছে কিনা, বড় হয়েছে কিনা, যেটাকে আমরা প্রস্টেট গ্ল্যান্ড বলি। অনেক সময় প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে এই প্রবলেম হতে পারে। যদি এটা না হয় তাহলে আর কি হতে পারে, আপনি অবশ্যই একটা প্রস্রাব টেস্ট করলে দেখবেন যে প্রস্রাবের রাস্তায় কোনো ইনফেকশন আছে কিনা, যেটাকে আমি ইউটিআই বলি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। প্রস্রাবের রাস্তা কোনটা, ধরেন এটা কিডনি, কিডনি থেকে দুইটা নালী গেছে, এটা ইউরেটার, আর এই সামনে আমাদের তলপেটে যেটা থাকে ইউরিনারি ব্লাডার, যেখানে প্রস্রাব অনেকক্ষণ জমা থাকার কথা। আর প্রস্রাবের থলি থেকে যে নালী দিয়ে বাহিরে বের হয় এটাকে বলা ইউরেথ্রা। এখন যদি প্রস্রাবের থলিতে ইনফেকশন হয়, ইউরেথ্রাতে ইনফেকশন হয়, তাহলে কিন্তু অনেক সময় ঘন ঘন প্রস্রাব হলেও হতে পারে। এটা ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে আসলে কম বয়স যাদের, ইয়াং যাদের যদি ঘন ঘন প্রস্রাব হয়, বিশেষ করে এই প্রস্রাবটা দিনের বেলায় বেশি হয়, বিকালে আস্তে আস্তে কম হয়, রাতে আর একটু কম হয়। তো দিনের বেলায় আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো যে সকালের দিকে একটু বেশি পানি খাবেন, দুপুরের পর থেকে আপনি পানি খাওয়া আস্তে আস্তে কমিয়ে দিবেন। আর ডায়াবেটিস যেরকম ভালো হয় না, তারপরে আপনার প্রস্রাব এই প্রেশার যেরকম ভালো হয় না, ওষুধ খেয়ে কন্ট্রোল করতে হয়। মনে রাখবেন, এই ঘন ঘন প্রস্রাব হয় এটাকে আমরা OAB বলি, ওভার অ্যাক্টিভ ব্লাডার। অর্থাৎ আপনার প্রস্রাবের থলিতে যে মাংসপিণ্ডগুলো আছে এগুলো অতিরিক্ত অ্যাক্টিভিটিস করে। এই জন্য যেমন আমার 500 ml বা 300 ml 400 ml প্রস্রাব 1 লিটার হওয়ার পরে সিগন্যাল দেয়, আপনার হয়তো ঘন ঘন সিগন্যাল দেয়। তো তার জন্য অনেক ওষুধ মার্কেটে আছে, যে ওষুধগুলো আমরা অ্যাপ্লাই করি, এই ওষুধগুলো খেলে অনেক সময় কন্ট্রোলে আসে। তো আমি বলবো যে আপনার যদি ঘন ঘন প্রস্রাব হয় তাহলে আপনি অবশ্যই একটা ইউরিনারি টেস্ট করবেন, ইউবি আলট্রাসোনোগ্রাম করবেন, সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করে আপনি একজন ইউরোলজিস্ট বা আপনার পছন্দের যে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করবেন। অবশ্যই আপনি আল্লাহ চাইলে সেবা পাবেন। তো আমি বলবো যে ঘন ঘন প্রস্রাব হলে অবশ্যই আপনার কিডনি ফাংশন টেস্ট করে দেখুন এগুলো ওকে আছে কিনা। আল্লাহ হাফিজ।